এক ইঞ্চি মাল ফেলছে, 1 ইঞ্চি এখানে ঢালার পর ঢালাই না? এইটা আগে ঢালাই। আগে ঢালাইটা কি দিছে, কি করে কাজ করছে ওটা? এটা আগে ঢালাই ছিল। আগে ঢালার উপরে মারি দিছে। মারি দিয়েছে। কয় ইঞ্চি ঢালাই হবার কথা? এটা 6 ইঞ্চি ঢালাই। 6 ইঞ্চি হবার কথা নাকি? সব যেটা আমরা শুনলাম 7 ইঞ্চি। নিম্নমানের কাজ দেখে এলাকাবাসীরা ক্ষুব্ধ হয়ে কাজ বন্ধ করে দিলেন। নমস্কার, আমি হরেন্দ্র, আপনারা দেখছেন হার্স নিউজ। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের 9 নম্বর বরুণা গ্রাম পঞ্চায়েতের অভিযোগ হচ্ছে রাস্তা খারাপ, রাস্তা এখন ফাটে যাচ্ছে, ভাঙি যাচ্ছে। ওই জন্য গ্রামের মানুষ এক হয়ে মানে কাজটা বন্ধ করে দিলাম। মানে যেটা আমাদের কাজ হওয়ার কথা সেটা কাজ হচ্ছে না। কত টাকার কাজ এটা? কত? 1 কোটি টাকার। কোনো সিল টাঙানো আছে? না না, কিছু কোনো নেই, গ্যারান্টি বোর্ড কোনো কিচ্ছু নেই। আর ওই মানে গিটি কি বালু কি ওটাও জানি না আমি। তার মানে শিডিউল মাফিক কাজ হচ্ছে না? কাজ হচ্ছে শিডিউলও টাঙানো হয়নি না। ওই জন্যই মানে মানে রাস্তার কাজ বন্ধ করে দিচ্ছে। এখনই ফাটে যাচ্ছে, কালকে করলো, পরশুদিন করছে, তাই আবার ফাটে যাচ্ছে। কি চাইছেন আপনারা? ভালো রাস্তা যেন হয়, জনসাধারণের সুবিধার জন্য। আপনার নাম? আমার নাম বিন্দেশ্বর দেব শর্মা, বাড়ি মঙ্গলদ। ও তো রাস্তা ভালো হয়নি, তার জন্য তোমার টাকা নেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, কেমন রাস্তা কেমন হচ্ছে? ঢালাই দিয়ে ঢালাই পুড়িয়া আচ্ছা, তক্তাগুলা সঙ্গে সঙ্গে নিচ্ছে আর টানি নিয়ে। কাজ ভালো হয়নি? রাস্তা নাই, রাস্তা ফাটি গেলে। আপনার নাম? চাবুদেব শর্মা, বাড়ি কোথায়? মঙ্গলদহ। অভিযোগ হচ্ছে এই যে আমাদের মঙ্গলদহ ঢালাই রাস্তা হচ্ছে, কোথা থেকে কোথায়? এটা হচ্ছে ঢালাইটা তো ছিল মধুপুর হরি মন্দির থেকে কাসনা স্কুল অব্দি, আর চৌমনি থেকে এইদিকে তুলসী নদী ব্রিজ ওইদিকে। তো রাস্তার কাজ শুরু হয়েছে, 2-4 দিন চললো। তো রাস্তার কাজ এমন করছে আর কি, তো গ্রামের মানুষ আমাকে খবর দিল যে রাস্তার কাজ ভালো হচ্ছে না, তাই আজকে এসে দেখলাম আমরা। তো সত্যি রাস্তাটা একদম খুব খারাপ হচ্ছে। ঢালাই করার 2 দিন মধ্যেই অনেক জায়গা ফেটে গেছে, এবং কি 6 ইঞ্চি ঢালাই করার কথা, এরা 2 ইঞ্চি 3 ইঞ্চি করে ঢালাই করছে। এবং কি ওই যে মানে মাটির রাস্তাটা, মাটিখানে রাব বালি এবং পাথর 4 ইঞ্চি দেওয়ার কথা, তো রাব বালি এবং পাথর কিছুই দেয় নাই, মাটির উপরেই ওরা 3 ইঞ্চি 4 ইঞ্চি ঢালাই করে চলে যাচ্ছে। তো কত কষ্ট করে এই স্কিমটা আমরা পেয়েছি। কত টাকার কাজ এটা? এটা প্রায় 1 কোটি টাকার স্কিম। এটা তো ঢালাই হবার কথা ছিল না, পিচ আপনারা দাবি করেছিলেন? না, ঢালাই হওয়ার কথা ছিল, এখানে ঢালাই হওয়ার কথা ছিল 10 ফিট চওড়া হবে, হ্যাঁ, আর 6 ইঞ্চি মানে উচ্চতা হবে। কিন্তু এরা করছে 8 ইঞ্চি ছিল, 8 ইঞ্চি করছে। দেখি ঢালাইয়ের উপরে আবার ঢালাই, ঢালাইয়ের উপরে ঢালাই, আর সাইডে মাটি দেওয়ার কথা, মাটি দিয়ে রোলার করে তারপর রাস্তা বাড়ার কথা, কিন্তু কিছুই হচ্ছে না। এইভাবে কাজ হয়েছে দেখতে পাচ্ছি, এখনই ভেঙে যাচ্ছে সাইড দিয়ে। লাস্টিং কি করবে? লাস্টিং করবে না তো। আমরা গ্রামের মানুষ, মানে এলাকার মানুষ, আমরা বঞ্চিত হব। অনেকদিন ধরে আমাদের মানে খারাপ রাস্তা, ভাঙাচোরা কাদা দিয়ে আমরা চলতে হতো, সেরকমই আমাদের অবস্থা হয়ে যাবে। কি মনে হচ্ছে, টাকায় ধ্বংস নাকি কোটি কোটি টাকা ধ্বংস? হ্যাঁ, কোটি কোটি টাকা ধ্বংস। কন্ট্রাক্টর বড় লোক হচ্ছে, আর গ্রামের মানুষের জন্য যে টাকা আসছে সেটা অর্ধেক টাকা ওরাই খেয়ে ফেলছে। বললাম, প্রশাসনিক আধিকারিক রাস্তা কাজ দেখার জন্য বা ইঞ্জিনিয়ার কেউ এসেছে এখানে? না না, কেউ আসেনি। ঠিকাদার সংস্থা এমনি কাজ করে চলে যাচ্ছে? হ্যাঁ, এমনি কাজ করে চলে যাচ্ছে। আপনারা কি কাজ কি বন্ধ করে রাখলেন? আজকে আমরা বললাম যে ভাই, তোরা তো লেবার, তোদের কোনো দোষ নাই, কিন্তু কাজ যেভাবে হচ্ছে তোমরাই দেখো কাজ কি ভালো হচ্ছে, কাজ বন্ধ করো। আগে কাজ মানে যেভাবে করার কথা সেভাবে ইঞ্জিনিয়ারকে আসতে বলো, না কন্ট্রাক্টরকে আসতে বলো। হ্যাঁ, ইঞ্জিনিয়ার আসবে, ইঞ্জিনিয়ার যদি দেখে সঠিক মনে করে যে এটা ঠিক, তাহলে আমাদের করার কিছু নেই। কিন্তু যেভাবে কাজ হচ্ছে গ্রামের মানুষ আমরা বঞ্চিতই থাকবো। আপনার নাম? আমার নাম ভদ্রমোহন দেব শর্মা। রাস্তার কাজ হচ্ছে, কোটি টাকার উপরে কাজ রয়েছে, সে কাজ নিম্নমানের অভিযোগ নিয়ে আমরাও দেখতে পারলাম সে কাজটি হচ্ছে, একদিকে নির্মাণ হচ্ছে, একদিকে ফেটে যাচ্ছে এবং সঠিকভাবে কাজ হয়নি। যেভাবে কাজ হয়েছে শিডিউল মাফিক হয়নি,
তাই প্রশাসন থেকে আবেদন করছি এই যে নিম্নমানের কাজ একবার তদন্ত করে দেখা হোক, এবং এই কাজ যে সময় কাজগুলো হচ্ছে সেই সময় প্রশাসনিক আধিকারিক অথবা ইঞ্জিনিয়ারদের দেখা যাচ্ছে না, এবং নির্মাণকারী সংস্থারা হেনতেন প্রকারের কাজ করে চলে যাচ্ছে, যার কারণে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ রয়েছে ঘটনাস্থলে নির্মাণকারী ঘটনাস্থলে ইঞ্জিনিয়ার আসুক, প্রশাসনিক আধিকারিকরা আসুক, তদন্ত করুক রাস্তাটি কেমন হচ্ছে, তারপরে রাস্তার কাজ পুনরায় হতে দিবে। এখন দেখার বিষয় প্রশাসন কি উদ্যোগ নিচ্ছে। মধুপুর থেকে কাচনা ভায়া মঙ্গলদহ সুইচ গেট পর্যন্ত এই রাস্তা কাজ হচ্ছে। কোনো জায়গায় আমাদের নজরে শিডিউল বা গ্যারান্টি কার্ড দেখা যায়। এই নিম্নমান কাজের ব্যাপারে কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি কোনো প্রতিক্রিয়া দিতে চাননি। জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য টেলিফোনের মাধ্যমে জানালেন বিষয়টি নজরে এসেছে, খতিয়ে দেখা হবে। এখন দেখার বিষয় ব্লক ও জেলা প্রশাসন কি উদ্যোগ নেয়। রাস্তার কাজ ভালো হবে না, কয়েকদিন পর আবার বেহাল হয়ে যাবে, বিগত দিনে দেখা দিয়েছে। জেলা পরিষদের কিছু কাজগুলো কালিয়াগঞ্জে নির্মাণের কয়েকদিন পরই বেহাল এবং চলার অযোগ্য হয়ে পড়ে, যেমন তরঙ্গপুর থেকে সিংতর হয়ে হলদিবাড়ি, আটখরা মোড় থেকে আটখরা যাবার ঢালাই রাস্তা নির্মাণের কয়েকদিন পর থেকে রাস্তা বেহাল। এলাকাবাসীর অভিযোগ জানানো সত্ত্বেও রাস্তার চলাচল অযোগ্য থেকে গেল কোটি কোটি টাকার কাজ। আমার ছুয়া পু আছে, নাতিপুতি আছে, জনগণ আছে। যেমন এখন এই রাস্তাটা যখন এই যে গাড়ি যে দুনিয়া আছে কোনটা কাটবে? গাড়ি গেলে ঢুকলে পরে তো অসুবিধা হয়ে যাবে। আপনার গাড়িতে বসে যাবে, তখন কি হবে? অসুবিধা হাটে যাওয়া মানুষটা মানে যাওয়া যাবে না। হ্যাঁ, এখন মোটরসাইকেল নামা যাবে না। আট না, এখানে আট আছে, কথা হ্যাঁ 10 হওয়ার কথা, কিন্তু 8 রাস্তা 10 ফিট হওয়ার কথা না, 8 থেকেও কম হবে। এখানে ইঞ্জিনিয়ার আসবে, ইঞ্জিনিয়ার আসে যেটা বলবে সেই হিসাবে আমরা কাজ করবো, নাহলে তো উপরে আমরা জানাবো।